যে এইদিকে গাজর বেরিয়ে গেছে, আপনারটায় অনেকগুলো গাছ না, এটা এনাফ গর্তটা। তো আশা করছি হয়ে যাবে এবার। এইকার ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। কেমন আছেন সবাই? তো আজকে এখানে রবিবার, এখন বাজছে বিকেল 4:15 মতো। তো আজকাল এই কিছুক্ষণ আগেই স্নান করলাম। মা বাপি চলে যাওয়ার পর থেকে মানে সমস্ত কিছু ঘেঁটে আছে আপাতত। কাকে ছেড়ে কাকে দেখবো আর কোনটা ছেড়ে কোনটা করব, এরকম অবস্থা। তো কখনো কখনো সকালবেলা একদম সাত সকালে স্নান করে নিতে হয়, নইলে বিকাল 4-5টার সময়, নয়তো একবারে সন্ধেবেলা স্নান করার হচ্ছে এই রুটিন হয়ে গেছে আমার এখন। বিগত এক সপ্তাহ ধরে সুধা স্কুলে যাচ্ছে না, কারণ ওর একটু সর্দি মতো হয়েছিল, একটু অসুবিধা হচ্ছিল, তাই আমরা এক সপ্তাহ ওকে স্কুলে পাঠাইনি। তো এই এক সপ্তাহ ধরে যা চলছে আর কি বলবো, বলার মতো নয়। সুধা স্কুলে চলে গেলে অনেকটা সময় বাড়িতে কেউ থাকে না, সুধার বাবাও অফিস যায়, ও স্কুলে চলে যায়, যার ফলে গোড়াকে একা সামলাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু সুধা স্কুলে থাকলে মানে ওর কবল থেকে গোড়াকে মাঝে মাঝে মানে আগলে রাখা খুব মুশকিল হয়ে যায়। ও এখন তো বোঝে না, যার ফলে হঠাৎ হঠাৎ ওর উপর লাফিয়ে পড়ে, নইলে ওকে আদর করার এত ইন্টেনশন বেড়ে যায় যে ওকে বাঁচাতে হয় আমাকে। তো আজকে দুপুরে সুধাকে ঘুম পাড়াইনি, কাল থেকে ওকে স্কুলে দেব। তো স্কুল আছে, দুপুরে ঘুমালে আর রাতে চট করে ঘুমোতে চাইবে না, সেই ঘুমোতে 12টা বাজিয়ে দেবে। তাই ওকে এখন ঘুম পাড়াইনি, একেবারে রাতে 7টা 7:30টায় ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দেব। আর গোড়াকে এখন এই ঘুম পাড়িয়ে এলাম, এই যে হাতে মনিটর নিয়ে ঘুরছি। ঘুম পাড়িয়ে বাইরে বেরিয়েছি একটু গাছ বসাতে। এই যে সব কটা গাছই বেড়ে গেছে, সব কটাই মোটামুটি বেডে দেওয়ার মতো হয়ে গেছে। জুকিনিটা সব থেকে বেশি বড় হয়েছে। সকালবেলাই জানেন তো যখন দেখছিলাম তখন একদম নেতিয়ে পড়েছিল, ভাবলাম হয়তো ঠান্ডার জন্য হচ্ছে। আসলে আজকে আবার গরম ছিল, গরম থাকার পর বেশ কয়েকদিন আজকে ঠান্ডাটা পড়েছে, ওই 10-11 ডিগ্রি ছিল সকালের দিকে। ভাবছিলাম হয়তো ঠান্ডার জন্য হতে পারে। সকালের দিকে মাকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে ঠান্ডার জন্য দেখো গাছগুলো নেতিয়ে গেছে। তখন মা বলছে একটু জল দিয়ে দেখিস তো, ঠান্ডার জন্য নাও হতে পারে, হয়তো জল কম পড়েছে সেই জন্য নেতিয়ে গেছে। তো জল দেওয়ার পরেই দেখছি আবার এরকম সোজা হয়ে গেছে গাছগুলো। তো আজকে জুকিনি যেহেতু খুব বেশি লতানো গাছ নয়, তাই ওই যে ওই দিকের যে বড় বড় কন্টেনারগুলো রয়েছে, ওই কন্টেনারগুলোতে বসানোর ইচ্ছে রয়েছে জুকিনি। আর আর শসা আর ঝিঙে গাছটা যেমন থাকে আর কি, ওই দিকের মাচাটায় দেওয়া হবে। আর এই দিকে জঞ্জালগুলো পরিষ্কার করা হয়নি, তো এইদিকে জঞ্জালগুলো একটু পরিষ্কার করতে হবে। এই বিগত 2-3 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে এই জঙ্গলের ঘাস তো বেড়ে গেছেই, তার সাথে সাথে আমাদের ব্যাকইয়ার্ডের ঘাসগুলো 10 দিনও হয়নি ঘাস কাটা হয়েছে, প্রত্যেক দিন মনে হচ্ছে যেন 1/2 ইঞ্চ করে ঘাসগুলো বেড়ে যাচ্ছে, এত বড় বড় হয়ে গেছে ঘাস। মাথায় কি একটা আটকে ঘুরে বেড়াচ্ছে, যে কি আনন্দ হয়েছে। এই শুধু চারিদিকে ফায়ার অ্যান্ট আছে, দেখে ফায়ার অ্যান্ট আছে প্রচুর। এই দেখ এইদিকেই একটা কোথায় দেখলাম যে ফায়ার অ্যান্ট, ফায়ার অ্যান্ট হিল। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হোয়াইট, ঠিক আছে। এই যে এইদিকে গাজর বেরিয়ে গেছে, বাপি এই গাজর গাছগুলো বসিয়ে গিয়েছিল। এগুলো দেখে ফেলো আর ব্রাউন ব্যাগের মধ্যে ভরতে হবে। হ্যাঁ আমি দেখছিলাম কয়েকদিন ধরে, গরমটা পড়ার পর থেকে কমিউনিটির যে গ্রুপ আছে তাতে পোস্ট করছে প্রচুর গরমে র্যাটেল স্নেক বেরোচ্ছে, আরো বিভিন্ন ধরনের কি সব সাপ বেরোচ্ছে। তাই এই জঙ্গলগুলো পরিষ্কার না করলে মুশকিল আছে, একটু সাবধানে দেখে পরিষ্কার করো। ইউ ওয়্যার ইট। চলো পড়ো, চলো গিয়ে ওখানে গিয়ে বসে পড়ো। হ্যাঁ বসে পড়ো, যা গিয়ে যা ওখানে বসে পড়। হ্যাঁ বসে বসে পড়ো। Where you got boo boo? I got boo boo. সুধার স্কুল টিচার যিনি আছেন তিনি সাউথ ইন্ডিয়ান, তো সুধার অ্যাকসেন্ট খানিকটা সাউথ ইন্ডিয়ান অ্যাকসেন্ট হয়ে গেছে।
সুধার ক্লাস টিচার মিস লাবণ্যা, উনি সাউথ ইন্ডিয়ান, তো ওনার সাথে কথা বলে বলে সুধার অ্যাকসেন্টে খানিকটা সাউথ ইন্ডিয়ান একটা অ্যাকসেন্ট বোঝা যায়। শুধু এদিকে যাস না, এদিকটা নোংরা বড্ড। হ্যাঁ, ফানি পাপা, ফানি পাপা। আজকেও হরিণ বেরোয়নি একটাও, শুধু আজকেও হরিণ বেরোয়নি একটাও। দেখ, এরকম ঠান্ডা ওয়েদারে হরিণগুলো বেরোচ্ছে না। হ্যাঁ, ডাক তো কটা হরিণকে ডাক। ডিয়ার, ইয়েস ডিয়ার। তোর ওটা কপালে কি? শুধু কপালে কি ওটা? ফোরহেড? হোয়াট ইজ ইন ইয়োর ফোরহেড? ইয়েস, ফোরহেড। কি আছে ওটা? কপালে টিপ পড়েছিস? দেখি মুখটা দেখি গরুটা। আর এদিকে কিছু এই যে ঢেঁড়স গাছও বেরিয়েছে, এগুলো সব বাপি বসিয়ে দিয়ে গেছিল। কয়েকদিন এত বৃষ্টি হয়েছে যে সব গাছ খুব ভালোভাবে হয়ে গেছে। তো সুধার বাবা লাস্ট মাস দেড়েক ধরে সময়ই পাচ্ছিল না গার্ডেনিং করার, তাই বেশিরভাগটাই বাপি মা দুজনে মিলে আর কি করেছে। আজকে অনেকদিন পর সময় পেয়েছে, তো এই যে গার্ডেনিং আজকে তাই চলছে একটু। শুধু ওদিকে প্রচুর পিঁপড়ে আছে, যাস না বাবা। জুকিনি গাছে যেহেতু লতানে নয়, সেই জন্য ফ্লাওয়ার বেডে আর দেওয়া হচ্ছে না। এগুলো এই বড় বড় কন্টেনার দুটোই দিয়ে দিচ্ছে, দুটো দুটো করে চারটে, অনেকগুলো গাছ আছে বোধহয় এর মধ্যে, 5টা 6টা রয়েছে। দুটো দুটো করে বা 3টে করে দুটো কন্টেনারে দিয়ে দিলেই হয়ে যাবে সম্ভবত। প্রথমবার বসাচ্ছি, দেখি এক্সপিরিয়েন্স কিরকম হয়, নইলে সেরকম হলে বেডে দিয়ে দেওয়া হবে। যেহেতু এটা গরমেরই সবজি, পরেও এই জুকিনি দানা বেরোতে না বেশি সময় নেয় না, 2-3 দিনের মধ্যেই বেরিয়ে যায়। তো সেরকম অসুবিধা হলে পরে আবার বসিয়ে বেডে দিয়ে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ব্ল্যাক সয়েল। ইয়েস, সয়েল। এটায় প্রচুর পিঁপড়ে আছে, এই দিকের কন্টেনারটায় প্রচুর পিঁপড়ে। আজকেও বেশ ঠান্ডা রয়েছে, এখন তো হাওয়া দিচ্ছে, রাতে টেম্পারেচার আরো ড্রপ করবে আজকে। এই কন্টেনারটায় অনেকগুলো গাছ পড়ে গেছে, প্রায় 4টে মতো, ওটায় 2টো। ঠিক আছে, জুকিনি হতে বেশি দিন সময় নেয় না, আশা করছি খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আর এদিকটায় সব জঞ্জালগুলো ব্রাউন ব্যাগটায় ভরে ফেলেছে, আর বেশ কিছু ওদিকে ফেলে দিয়েছে। লাউ আর ঝিঙে দানা বোধহয় একটা কন্টেনারে অনেকগুলো পড়ে গেছে, সেই জন্য মিক্স হয়ে গেছে। কিছু লাউ গাছ বেরিয়েছে আর কিছু ঝিঙে গাছ বেরিয়েছে। চেনা যাচ্ছে? এই তো পিছনটা দিকে বসে যাবে, এর পিছন পাতা দেখ। হ্যাঁ, লাউ পাতা তো দেখলে বোঝা যায়। ওটা ঝিঙে না শসা এটাই বোঝা মুশকিল। এবার বলতো একটা কন্টেনারে রেখে দাও, কয়েকদিন পর বোঝা যাবে কি গাছ। তুই তো গড়াগড়ি খাচ্ছিস। এটা টমেটো গাছের জন্য রে, তোর জন্য নয় এটা। এই ভাইটেক্স গাছটা আমরা ভেবেছিলাম যে ফ্রন্টিয়ারে বসাবো, কিন্তু সুধার বাবা আবার এখানে বসাবে ঠিক করে ফেলেছে। এই যে মাটি খুলছে, এখানটা বসিয়ে দেবে। এখানটা জানেন তো আগে একটা গাছ ছিল, তো সেই গাছটা তুলে ফেলা হয়েছিল, ঠিক এই জায়গাটায় ছিল, মরে গেছিল, সেই জন্য তুলে ফেলা হয়েছিল। আবার এখানেই ওই ভাইটেক্স গাছটা আর কি বসাবে বলে মাটিটা খুঁড়ছে। হ্যাঁ, এখানটাতেই কত হোঁচট খেয়েছি এটায়, ঘাসের মধ্যে চাপা পড়ে গিয়েছিল গর্তটা, প্রচুর হোঁচট খেয়েছি ওই জায়গাটায়। হ্যাঁ না, এটা ইনাফ গর্তটা, আর একটু করতে হবে বোধহয়, 4-5টা একটু খুঁড়তে হবে। গাছটা যেখানে ছিল ওখানে কন্টেনারের নিচে দিয়ে শেকড় বেরিয়ে গেছে। এই যে
শেকড় ছিঁড়ে নিয়ে গেলাম এখান থেকে। শুধু ফায়ার অ্যান্ট আছে, হ্যাঁ অ্যান্টহিল আছে দেখে। এই জায়গাটা আগে একটা ওক গাছ ছিল, তো গাছটা এমনি আর কি মরে যায়, তারপর থেকে আর এখানটা কোনো গাছ টাছ বসানো হয়নি। তো এই হোয়াইটেক্স গাছটা এই ডেভিডদের বাড়িতেও রয়েছে, আমরা এখান থেকেই গ্রাফটিং করে গাছটা আর কি তৈরি করি। এই কদিন যা বৃষ্টি হচ্ছে গাছটা খুব তাড়াতাড়ি হ্যাঁ ধরে যাবে। গাছটা একদম বেডরুমে জানালা দিয়ে দেখা যাবে, তাই না? তো ওদিকে ভাইটেক্স গাছ বসানো হয়ে গেছে, আর এই লেবু গাছটা বলছিলাম না মরে গেছে। তো আপনারা কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে এর মধ্যে চাল ধোয়া ডাল ধোয়া জল দিলে গাছটা হয়ে যাবে। তো কয়েকদিন দেওয়ার পর এই দেখুন, কিছুক্ষণ আগে ওপড়াবই ভেবে ভাবছিলাম যে গাছটা আর যখন হচ্ছেই না তখন উপড়ে দিই, কিন্তু এদিক থেকে দেখছি একটা ছোট্ট মতো বেরিয়েছে পাতার ডগা। তো আশা করছি হয়ে যাবে এবার এই গরমটায়। আমাদেরই ভুল হয়েছিল তখন, যখন স্নোফলের সময় কিছু একটা চাপা দিয়ে রাখলে তাহলে গাছটা হয়তো মরতো না। কি আর করা যাবে, আবার হয়ে যাচ্ছে। এটা বৃষ্টির জল, গত দুদিনে বৃষ্টির জল এই কন্টেনারটায় জমা হয়েছিল। না আজকে আর আমরা এইভাবে জল দেব না, হ্যাঁ বৃষ্টির জল দিয়ে দিয়েছি। এটাতেও জল দেওয়া বেশি লাগবে না, এখন মাটি এমনিতেই হালকা ভিজে রয়েছে। হেল্প কি হেল্প লাগবে তোর? আজকে আর জল দেবো না, আমরা কালকে জল দেবো। হেল্প স্কুলে শিখিয়েছে এইভাবে হেল্প করতে হয়, হেল্প চাইতে হয়। এদিকটায় ঝিঙে গুলো এবার বসিয়ে দেওয়া হচ্ছে। অনেক ঝিঙে, এই ঝিঙে না এগুলো শশা, অনেক শশা গাছ হয়েছে। একটা কন্টেনারে যা ছিল সবকটাই আর কি বসিয়ে দেওয়া হচ্ছে শশা। আর বাদবাকি যে গাছগুলো হয়েছে সেগুলো আর এখন বেঁধে দেওয়ার মতো হয়নি, খুবই ছোট ছোট। এগুলো আরও সপ্তাহখানেক কি দিন 10 পর দিতে হবে এগুলো। যেমন বেগুন, এই দুটো কন্টেনারে বেগুন আছে, এই দুটো টমেটো এটা টমেটো আর এটা লঙ্কা। হ্যাঁ না এই দুটো টমেটো আর লঙ্কা বোধহয় এই দুটো, লঙ্কার দানা খুব একটা বেরোয়নি। তো আজকের মতো গাছ বসানো হয়ে গেল। এখন প্রায় 5টা বাজছে, আর এই যে হরিণগুলো বেরিয়েছে আজকে এই এখন, সকাল থেকে একটাকেও দেখতে পাইনি। এখন প্রায় 5টা বাজছে, 5টার দিকে বেরিয়েছে হরিণগুলো। তো আরও একদিন গাছ বসাতে লাগতে হবে। আপাতত আজকে এই কয়েকটা গাছই বসানো হলো। আর ঠান্ডা লাগছে বেশ, হাওয়া দিচ্ছে। স্নান টান করেই বেরিয়েছি তো কানটা যন্ত্রণা হচ্ছে, এতক্ষণ বাইরে ছিলাম, 5টা বাজছে। তো তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আপনারা সবাই ভালো থাকুন, নমস্কার।